এবং এই সরকারের কাছে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি যে 7 কর্মদিবসে বেতন দেওয়ার কথা। এখন 28 তারিখে কেন বেতন দিতে হবে এটা কিন্তু যৌক্তিক না বা আইনসঙ্গত নয়। বিকেএমই পক্ষ থেকে বিজিএমইর পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি, বিশেষ করে ট্যাক্সেশন পলিসি নিয়ে, কাস্টমসের কিছু বিষয় নিয়ে, যেমন এইচএস কোডের জটিলতার বিষয়টা, তারপরে ভ্যাটের পলিসিতে কিছু দুর্বলতা আছে, মানে কিছু আমরা মনে করি আনজাস্টিফাইড কিছু ল সেখানে আছে যেগুলি প্রয়োজন নাই, এরকম কিছু দিয়ে সেখানে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। সেই জায়গাটা আমরা পরিবর্তন চাই এবং আশা করি বর্তমান যে এনবিআর চেয়ারম্যান আছেন তিনি খুব পজিটিভ সেন্সের লোক এবং যৌক্তিক জিনিসগুলি আমলে নিয়েছেন তিনি। সুতরাং আমাদের খুব প্রত্যাশা যে আবার কিছু ভালো জিনিস আমরা আবার পেতে পারি। বিশেষ করে ট্যাক্সেশন পলিসিটার মধ্যে একটা বড় পরিবর্তন দরকার, কারণ এই যে পলিসিটা আছে এটা পুরোপুরি ব্যবসা এবং বিনিয়োগ পরিপন্থী। আমরা তো প্রত্যাশা করব যে এবার কিছুটা হলো ব্যবসা বান্ধব আসবে। এটা যেহেতু একজন ভালো এনবিআর চেয়ারম্যান, পজিটিভ একজন মানুষ এবং তিনি চেষ্টা করছেন, শুরু থেকে আমরা দেখেছি তিনি চেষ্টা করছেন। সুতরাং এটা আমরা তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছি এবং এই সরকারের কাছে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। এই সরকারের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই ব্যবসা বাণিজ্যের যে সংকটগুলি আছে এই সংকটগুলি আমরা সমাধান করতে পারবো বলে আমরা আশাবাদী। এই ক্ষেত্রে এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই কয়েক দফা মিটিং করেছি সরকারের বিভিন্ন সংস্থা, দপ্তর, তারপরে শিল্প পুলিশ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কলকারখানা অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয়, তারপরে আইন শৃঙ্খলা রক্ষার অন্যান্য যতগুলো ডিপার্টমেন্ট আছে সবার সাথে আমরা মিটিং করেছি। উপদেষ্টা মহোদয় একটু কঠোর ভাষায় আপনাদের একটা বার্তা দিয়েছিলেন, সেই ব্যাপারে কি সমাধান হয়েছে কিনা? কোন বার্তা, কোনটা সমাধান? কোনো কারণে শ্রমিক বেতন না দিলে মালিকদের হয়রানি বা না, বিষয়টা নিয়ে আমি ওই দিনও গত কয়েকদিন আমি বলেছি, ওই দিন মিটিংও বিষয়টা বলেছি যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ শ্রমিকদের বেতন দেওয়ার যে বিধানটা আপনারা জানেন যে 7 কর্মদিবসে বেতন দেওয়ার কথা। এখন 28 তারিখে কেন বেতন দিতে হবে এটা কিন্তু যৌক্তিক না বা আইনসঙ্গত নয়। কেউ যদি এখন এই ধরনের কোন প্রেক্ষাপটে কেন বলেছেন সেটা আমি জানি না, তবে উনি যেটা বলেছেন যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে কিছু ফ্যাক্টরির বেতন হয়তো প্রিভিয়াস বেতন বকেয়া আছে, সেই বকেয়া বেতন তো দিতেই হবে, সেটা দিতে হবে। এর মধ্যে কোনো আমাদের কোনো এই ব্যাপারে যে বক্তব্য নাই যে বেতন দিতে পারবে না। তবে কিছু ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সার্ভিস বেনিফিট নিয়ে শ্রমিকদেরকে সার্ভিস বেনিফিট দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেই জায়গায় আমাদের ওই কতগুলি ফ্যাক্টরি সহযোগিতা চেয়েছে সরকারের এবং সেখানে আইনের বিধানও রয়েছে। সেন্ট্রাল ফান্ডে একটা সুযোগ কিন্তু সেখানে আছে, সেখান থেকে তারা সহযোগিতা চেয়েছেন। সেটা ইতিমধ্যেই শ্রম মন্ত্রণালয়ের সেই সেন্ট্রাল ফান্ডের কমিটিতে বসে আমরা সমাধান করেছি, আমরা সেখানে লোন দিয়ে সেই জায়গাটা করেছি। সুতরাং এখানে একটা প্রশ্ন খুব আসছে যে শ্রমিকদের সার্ভিস বেনিফিটের জন্য যদি কোনো মালিককে জেলে যেতে হয় তাহলে ওই মালিক যে গত 30-40 বছর যাবৎ এ দেশকে সার্ভিস দিয়ে গেল, লক্ষ লক্ষ শ্রমিকের বেতন দিয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আর্ন করে দিয়ে গেল, ফরেন কারেন্সি দিয়ে গেল দেশকে, তার সার্ভিস বেনিফিট কে দিবে? এই প্রশ্নটা কিন্তু এখন সামনে এসেছে।